আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো ভালো আছি বললে আসলে ভুল হবে। কারণ আমার বলেছিলাম যে আমার ২ টা পরীক্ষা বাকি আছে। তো পরীক্ষাগুলার ডেট দিয়েছে। আর এদিকে লাইভ এমসিকিউর এত উপচে পড়া পড়ার ভিড়ে আমার অ্যাকচুয়ালি ১ মিনিট টাইমও ওয়েস্ট করতে ইচ্ছা করে না। তো সেখানে আমার ডিপার্টমেন্টের জন্য হিউজ স্টাডি করতে হচ্ছে। আর সেই স্টাডির জন্য আমি কোনো কিছুই করতে পারছি না। আমাকে প্রেজেন্টেশন মেক করতে হচ্ছে, আমাকে অ্যাসাইনমেন্ট মেক করতে হচ্ছে, তারপর হিউজ। আচ্ছা আমি একটু বলি। তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি নাস্তা তৈরি করে নিয়েছিলাম। এখানে রুটি, বিটকপি ভাজি আর ডিম ভাজি। তো নাস্তা খেতে ভাবছিলাম যে আপনাদের সাথে একটু ডিসকাস করব বিষয়গুলো। যে আমার এখন যেহেতু 47th যার এক্সাম তার আসলে আর কোনো কিছুই ভালো লাগার কথা না। বাট আমি নিজেকে খুব স্ট্রেসের ভিতর রেখেছি। আমি জিকেটা একটু পড়ছিলাম। তো ওটা পড়তে ওই সময় আমার সকালের আসলে ক্লিপটা নেওয়া হয়নি। তো পড়তে আমি ওখানে ফিল করলাম যে আমি টাইম ওয়েস্ট মানে এই টাইমের ভিতরে আমি কভার করতে পারবো। আমি জানি না ১৯ তারিখের পরীক্ষাটা আমার কেমন হবে। আমার প্রিপারেশন অতটাও ভালো না। জাস্ট একবার হয়তোবা আমি শেষ করে আমি এক্সামটা দিব। এদিকে আমার ম্যাথ পোরশন আছে এই পরীক্ষাতে। তো সবকিছু মিলিয়ে দেখা যাক লেটস সি কি হয়। দুপুরের রান্নাও ভীষণ তাড়াহুড়া করে করেছিলাম। ওইজন্য রান্নার সময় কোনো ক্লিপ নিতে পারিনি। এখানে আমি রুই মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল করেছিলাম। তারপরে মাছের ডিম আলু দিয়ে ভাজি করেছি। আর এখানে কলমি শাক আর চিংড়ি মাছ দিয়ে ভাজি। আর ভাত তো আছেই। এই ছিল আমার দুপুরের মেনু। তো রান্না-বান্না, সংসারের কাজ এগুলো তো আসলে কম্পালসারি। এগুলো না করলে আসলে যেহেতু ২ জন মানুষ, আমাদের দুজনের খাওয়ার আর কোনো উপায় থাকবে না। তো এটা ছিলই। আমি দৈনন্দিন কাজ চালাচ্ছি। তো এইজন্য আমি ভাবছিলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কি করব না। কারণ আমি তো ওই পরিমাণে জব স্টাডিটা করতে পারছি না। যেহেতু আমার এখানে জব স্টাডি রিলেটেড ভিডিওই বেশি দেওয়া হয়। তো পরে মনে করলাম যে কেন নয়, কেন শেয়ার করব না। কারণ আপনারা তো আমার ভালো মন্দ সবকিছু জানারই অধিকার রাখেন। তো দুপুরবেলা খাওয়ার পরই হঠাৎ করে দেখলাম যে কেমন ঝড়ো বাতাস হচ্ছে। তো আমি ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিচ্ছিলাম। প্রচুর ঝোড়ো বাতাসের ভিতরে মেঘ ডাকছিল, গর্জন দিচ্ছিল। পরিবেশটা ভালো লাগছিল কিন্তু এনজয় করার খুব কম সময় পেয়েছিলাম। কারণ আমাকে আসলে ওই সময়েও আমি লিখছিলাম, যেটা আমি কিছুটা ভিডিও করে রেখেছি। তো আপনাদেরকে দেখাবো। এরকম ঝড় হতে প্রচণ্ড অন্ধকার হয়ে আসে। তো আর অন্ধকার হয়ে আসার পরে কিন্তু এক পশলা বৃষ্টি নেমে যায়। তো সেই বৃষ্টি আসলে এই বছরের ১ম বৃষ্টি। আমরা এখানে আসার পরে আমি এখানে কোনো বৃষ্টি হতে দেখি নাই। ইভেন এই বছরে আমি বৃষ্টিই দেখি নাই। আমি যখন সিলেটে ইন্টার্নশিপ করতেছিলাম তখন আমি বৃষ্টি দেখেছি। এর আগে পরে কোনো বৃষ্টিই দেখিনি। তো এইজন্য এই বছরের বৃষ্টি হিসেবে আমার খুবই ভালো লেগেছে। আমি খুবই ফিল করেছি। খুব সুন্দর ছিল আরকি। তবে যাদের এই যে ধান কাটা নিয়ে কষ্ট, সেসব কৃষকদের জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছিল। কারণ আমরা বৃষ্টিটাকে আনন্দ হিসেবে নিলেও তাদের কিন্তু এখানে অনেক স্ট্রাগল করা লাগছে। তো বৃষ্টির পরিমাপ যখন অনেক বেড়ে গিয়েছে, তো আমি দ্রুত জানালাগুলো আটকিয়ে দিচ্ছিলাম। কারণ ওই বৃষ্টির মানে যেই ওটা এসে কিন্তু ঘর একদম পুরা মানে ভিজে যায়। তো সেইজন্য আরকি। তো এই দেখেন আমি কিন্তু ওই সময় কারেন্ট চলে গিয়েছিল। তো আমি আমাদের চার্জার দিয়ে আমি বসে আমার প্রেসক্রিপশনগুলা লিখছিলাম। আর পাশাপাশি বৃষ্টিটা একটু উপভোগ করছিলাম। কারণ এত সুন্দর বৃষ্টি আপনি না তাকালে পারবেনই না। তো ওইজন্য আমি কিছু ক্লিপ রেখেছিলাম। যে অল্প করে কিছু ক্লিপ নিয়ে দেখাচ্ছিলাম যে দেখুন কীভাবে মুষলধারে বৃষ্টি নামছে। তো সবকিছু মিলিয়ে আমি এটাই বলবো যে জীবনে চলতে গেলে মানে একদিন বেশি পড়া হয়, একদিন কম পড়া হয়। বাট ডিমোটিভেট হওয়া যাবে না। কারণ ডিমোটিভেট হলে আসলে এতে করে কিন্তু আপনি আর পরবর্তী আগাতে পারবেন না। তো আমি ইনশাআল্লাহ মানে আমি খুব মনে প্রাণে নিয়ত করে ফেলেছি যে এই পরীক্ষা ২ টা শেষ হয়ে গেলে আমি আসলেই মানে আর একটা সেকেন্ডও বাইরে নষ্ট করব না। তো এই চলছে আমার জীবনযাত্রা। আহ আপনাদের সাথে আসলে পড়াশোনার ভিডিও খুব একটা শেয়ার করা হচ্ছে না। এর কারণ আমি ঠিকমতো পড়াশোনাই করতে পারছি না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ২ টা পরীক্ষা বাকি। তো
তো যেহেতু ওই যে আমার ফাইনাল ভাইবা আর একটা রিটেন এক্সাম বাকি আছে, তো ওটার জন্য হচ্ছে ওই যে ডিফেন্সের জন্য আমাকে প্রেজেন্টেশন মেক করতে হচ্ছে, অনেক স্লাইড বানাইতে হচ্ছে, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, কেস রিপোর্ট, অনেক অনেক হিউজ প্রেসক্রিপশন 6 মাসের ইন্টার্নশিপের। তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে খুব একটা আমার জবের স্টাডির দিকে ফোকাস করতে পারছি না। তো আমার ওই সারাটা দিন ওইভাবেই কাটছে। তো এর জন্য আমার ডিপ্রেসডও লাগছে, বাট এটাও তো আমার একটা ইনিশিয়াল বা ইসেনশিয়াল একটা জিনিস। তো ওই জন্য হচ্ছে চাইলেও করার সুযোগ নাই। আমার ২৩-২৪ আই থিঙ্ক, সরি ২২-২৩-২৪ এই ৩ দিন হচ্ছে আমার সম্ভবত ডেট। তো এর আগে হচ্ছে চেঞ্জ করে দিতে পারে, মানে যেকোনো ২ দিন আই গেস। কারণ স্টুডেন্ট বেশি বলে হচ্ছে ভাইবা আর প্রেজেন্টেশন একদিনে সবার নিতে পারবে না। তো ওই জন্য মেবি ২ দিন লাগবে। তো এটার জন্য আমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ। আমার সারাদিন প্রত্যেকটা সময় এই ডিপার্টমেন্টাল ইস্যু নিয়েই চলছে। তো এই ছিল আজকের ভিডিও। তারপরেও আমি আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও পছন্দ করে, যারা আমার অ্যাক্টিভিটিস দেখতে চায়, আমি শেয়ার করব। তো যাই করেছি, স্টাডির পোর্শন কম থাকলেও আমি হচ্ছে শেয়ার করব। আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আচ্ছা, এই ক্লিপটা হচ্ছে আমার গত পরশুদিন রাতের। তো তখন আমি জানতাম না আসলে যে আমার পরীক্ষা হবে। তো সেই জন্য রাত ১০টার দিকে আমি একটু রিল্যাক্সে ছিলাম। তো তখন আমার মনে হলো যে ঘুম আসছে না, তাহলে আমি কয়েকটা বিস্কিট বানিয়ে রাখি। সারাদিন পড়তে পড়তে বেশ ক্ষুধা লাগে আমার। তো তখন মনে হয় যে একটু বিস্কিট খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড একদম হেলথ কনসিয়াস, যেহেতু সে একদম এগুলা মানে বাহিরের খাবার খুব একটা পছন্দ করে না। বলে যে কষ্ট হলেও তুমি বাসায় মেক করা খাবার খাও, এতে করে হচ্ছে তোমার দিন শেষে শরীরের ক্ষতিটা কম হবে। তো সেই জন্য হচ্ছে আমি কিছু বিস্কিট বানিয়েছিলাম। এই ক্লিপটা আমি রেখেছিলাম জাস্ট নর্মালি আপনাদের সাথে শেয়ার করব। বাট আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে এত পড়াশোনার প্রেশারের ভিতর সে বিস্কিট বানাতে বসে গিয়েছে। তো অ্যাকচুয়ালি কারণটাই ওটা ছিল না। আমি জানতাম না তখনও পর্যন্ত যে আমার এরকম পরীক্ষা চলে এসেছে। তো আমি বিস্কিট করে নিয়েছিলাম। আর লাস্ট ২ দিন ধরে হচ্ছে আমি যে পরিমাণ স্ট্রাগল করতেছি, এটা দেখার পরে হচ্ছে আমার হাজব্যান্ড, সে মানে এত ব্যস্ত থাকার পরেও সে অলওয়েজ আমাকে মোটিভেট করে। তো সে হচ্ছে, আমি যেহেতু অনেক রাত পর্যন্ত আমার ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছিল হচ্ছে মানে প্রেজেন্টেশন, প্রিপারেশন এগুলো করতে করতে। তো এগুলো দেখে তার মনে মায়া হচ্ছিল। তো হচ্ছে আমার জন্য কিছু ফিশ বারবিকিউ করেছিল ২টা। তো আমরা যেহেতু দুজনের ২টা মাছ, তো ফিশ বারবিকিউ অনেক মজা হয়েছিল। ওইটা হচ্ছে আমি আপনাদের এই ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যদিও। আচ্ছা যাই হোক, এর ভিতর বলে দিই, আমার বিস্কিটগুলো দেখেছেন কিন্তু সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু ডেকোরেশনও করতে পারেন। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছে এই ২টা ফিশ হচ্ছে ও সুন্দর করে বারবিকিউ করে আমাকে দিয়েছিল, যাতে ওটা খেয়ে আমি মানে আমি পার্সোনালি যেটা পছন্দ করি, ও চেষ্টা করে আমার সব কিছু ওইভাবে করার। আর আমার তো স্ট্রেস যাচ্ছে বলে আমাকে একটু হ্যাপি করার জন্যই আসলে এটা তৈরি করেছিল। তো এই আর কি, আপনার লাইফ পার্টনার যদি আপনাকে সাপোর্ট করে, অনেক বেশি সাপোর্টিভ হয়, মোটিভেট করে, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো কিছুই বাধা না। তো এই ছিল আমার দিন। দ্যাট ওয়াজ টুডেস ফর ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।